রিয়াল মাদ্রিদের যদি ভালো চান তাহলে একটা কথা মাথায় ঢুকায় নেন, সেটা হলো ভিনিসিয়াস আর এমবাপ্পে কোনোদিনই একসাথে রিয়াল মাদ্রিদে থাকতে পারবে না। তাহলে রিয়াল মাদ্রিদের ভবিষ্যৎ অন্ধকার। হ্যাঁ, দেখেন কালকের ম্যাচের কথাই আমি বলি আপনাদেরকে, 3-0 পিছায় আছে। এই জায়গাটায় দেখেন চুয়ামিনি বল নিয়ে স্ট্রাগল করতেছে অনেক বেশি। তা এই ভিনিসিয়াস কোথায় দাঁড়ানো, এমবাপ্পে কোথায় দাঁড়ানো দেখেন আপনারা। তারপর এই ছবিতে দেখেন ভিনিসিয়াস কোথায়, কোথায় এমবাপ্পে, গার্সিয়া কোথায়। আমার কথাটা হলো তারা কেন প্লেয়ারদের সাপোর্টে আসে না। ভিনি আর এমবাপ্পে আমার টিমে আছে। আর আমার ট্রফিলের সিজন পার করা লাগতেছে, দরকার নাই, আমার এদের টিমের দরকার নাই। আমার রিয়াল মাদ্রিদে এমন প্লেয়ার লাগবে যারা রিয়াল মাদ্রিদকে সাপোর্ট করবে, যারা টিমের জন্য খেলবে, নিজের জন্য খেলবে। এরকম প্লেয়ার আমার দরকার নাই। খেলা শেষ হওয়ার পর কোর্তুয়া বলতেছে যে জাভি যেভাবে প্ল্যান করছে আমরা সেভাবে খেলতে পারি নাই। কেন ভাই, কেন খেলতে পারো নাই? হ্যাঁ, আমি জানি যে প্রথম 8 মিনিটে রুডিগার আর অ্যাসেন্সিও মানে এত ফালতু মিস্টেক করছে যেটার জন্য রিয়াল মাদ্রিদ সাফার করছে। আচ্ছা ঠিক আছে, 2টা গোল আপনারা খাইছেন, এটা ঠিক যে পিএসজির সাথে এই গোলগুলার রিকাভারি আসলে পসিবল না। বাট চেষ্টাটা কই? আমি তো কোনো চেষ্টা দেখি না, কোনো চেষ্টা আমি দেখি নাই, না ভিনিসিয়াসের না এমবাপ্পের। শটই নেই, একটা শট অন টার্গেট নাই ভিনিসিয়াসের। এমবাপ্পে একটা শট অন টার্গেট নিছে, তাও কোনোভাবে একটা মানে অন টার্গেট হইছে আর কি শট। বিগ ম্যাচে যদি আপনারা পারফর্ম করতে না পারেন তাহলে এরকম বড় নাম ভিনিসিয়াস এমবাপ্পে আমার দরকার নাই, কোনোভাবেই আমার দরকার নাই। লাইন আপ যখনই ডিক্লেয়ার হয়েছে পিএসজি ভার্সেস রিয়াল মাদ্রিদের, তারপর পরই আমি এক ভাই ব্রাদারের সাথে কথাবার্তা বলতেছিলাম যে রিয়াল মাদ্রিদের এই লাইন আপের পর রিয়াল মাদ্রিদ ধ্বংস হয়ে যাবে, ব্যালেন্স থাকবে না রিয়াল মাদ্রিদের টিমে, পিএসজি ডমিনেট করে খেলবে। আর সেটাই হলো। কোনোভাবেই এই ভিনিসিয়াস এমবাপ্পে আর গার্সিয়া একসাথে খেলা সম্ভব না। কিভাবে? ভিনিসিয়াস রাইট উইং চলে যাইতেছে, এমবাপ্পে রাইট উইং চলে যাইতেছে, কেউ লেফট উইং, কোনো স্ট্রাকচার নাই, কোনোভাবে কারোর বল কন্ট্রোল নাই, কেউ জানেই না মাঠের মধ্যে কি করতে হবে, কেউ জানে না। ইভেন আজকে জুড বেলিংহামও জানতেছে না যে কি করতে হবে। এমনি জেনারেলি অন্য ম্যাচগুলোতে তো জুড বেলিংহামের পারফরমেন্স একটু ভালো থাকে, আজকে সেও ফ্লপ, আর্দাগুলার ফ্লপ। বল কন্ট্রোল করতে পারতেছে না, একটা বল রিসিভ করতে পারতেছে না, একটা বল পাস দিলে সেটা মিস পাস হইতেছে। সো এই যে একটা সেমিফাইনালের মতন একটা জায়গা, আপনারা যে এরকম পারফরমেন্স দেন, আমরা যে রাত জেগে খেলা দেখি এইসব ফাতরামি দেখার জন্য। হ্যাঁ, মিলিটাও 26 মিনিট খেলছে আর রেটিং পাইছে 7.1। হ্যাঁ, সো এইটা হলো মিলিটাও রিয়াল মাদ্রিদের বেস্ট প্লেয়ার অন দ্য পেজ টু নাইট। 2টা ACL পার করে আসছে আর এখন বেস্ট প্লেয়ার অফ দ্য পিচ হয়ে গেছে, তাও পিএইচজির মতন একটা টিমের সাথে। আমি দেখতেছি যে মিলিটাও আর ডিন ভিসেন্ট পার্মানেন্ট সেন্টার ব্যাক হইতে পারে রিয়াল মাদ্রিদের। কারণ আমার কথা হলো বড় টিমের সাথে যদি আমরা 4টা 5টা করে গোল খাই, এইটাই হলো সবচেয়ে বড় ডিসক্রেডিট। আরে ভাই, ড্রটমান্ডের হারাইছি, জুভেন্টাসরা হারাইছি, এরা তো কোনো টিমই না, ধরতে গেলে কোনো টিমই না। এদের সাথে এমবাপ্পে বাইসাইকেলে গোল দেখ আর 100 ইয়ার্ড দূর থেকে গোল দেখ, এইটা নিয়ে কাউন্ট যদি যারা করেন তারা মানে আমি বলবো ফুটবল বুঝেন না। কারণ জায়গা মতন এই এমবাপ্পে ভিনিসিয়াস একটা শটই নিতে পারতেছে না। আরেক জায়গায় আমি 100 মাইল দূর থেকে শট নিলাম, বাইসাইকেল দিলাম, এগুলো দিয়ে আমি কি ভলি দিয়ে এগুলো কি আমি কি পা ধুয়ে পানি খাবো? না, হবে না, এইসব হবে না। আমার খারাপ লাগতেছে মডরিচের জন্য, লুকাস ভাস্কুয়েজের জন্য, যে তারা ক্লাব ওয়ার্ল্ড কাপটা খেলছে রিয়াল মাদ্রিদ হয়ে, যেন ক্লাব ওয়ার্ল্ড কাপটা জিতে একটা ট্রফি নিয়ে শেষমেশ জার্নিটা তাদের শেষ হোক, আর এরকম ধ্বংস হয়ে শেষ হবে। এটা কে জানতো? আসল প্রবলেমটা কোথায়? লুইস এনরিকে কি বলতেছে যে আমার একটা প্লেয়ার 40টা গোল দিবে, এই প্লেয়ার আমার দরকার নাই। আমার 4টা প্লেয়ার 12টা করে গোল দিবে, শেষমেশ আমার 48টা গোল হবে, আমি এই প্লেয়ারগুলোই চাই। একটা প্লেয়ার দিয়ে কোনো দিন ফুটবল খেলা হয় না, এটা ক্রিকেট না। সো কিলিয়ান এমবাপ্পে বলেন, ভিনিসিয়াস জুনিয়র বলেন, এদের ওয়ার্ক রেট, এদের প্যাশন, এদের ডেডিকেশন, এদের গেম সেন্স, এদের কম্বিনেশন, সব কিছু যদি আপনারা রেটিংস দেন তাহলে 0ও হবে না, মাইনাসে চলে গেছি। আর একটা কথা খুবই ক্লিয়ারলি বোঝা যাচ্ছে যে রিয়াল মাদ্রিদের একটা মিডফিল্ডার দরকার, একটা গেম কন্ট্রোলার দরকার।
যেটা রিয়াল মাদ্রিদের নাই। আর এই চুয়ামিনি এদের দিয়ে মানে গেম কন্ট্রোল হবে না, একদমই হবে না। আজকে যদি গার্সিয়া না নামাইতো, এই জায়গাটায় কেবায়োস নামাইতো, কেবায়োস খেলতো মাঠের মধ্যে আর উপরে খেলতো ভিনিসিয়াস আর এমবাপ্পে, তাও আমার কাছে মনে হয় যে এতটা হিউমিলেট হওয়া লাগতো না। পিএসজির মতন একটা টিমের সাথে আমরা 4-3-3 ফরমেশনে খেলতেছি, তাও পিওর মিডফিল্ডার আছে মাত্র একটা, চুয়ামিনি। জুড বেলিংহাম পিওর মিডফিল্ডারের খাতায় এখন আর পড়ে না আপনারা যদি দেখেন। হ্যাঁ, সে ট্রাই করে, বাট তার আসল যে গেমটা, যেখান থেকে পজিটিভ ইম্প্যাক্ট আসতেছে, সেটা হলো একটা অ্যাটাকিং মিডফিল্ডার হিসাবে, তাই না? আর্দাগুলারও সেম প্রোফাইলের প্লেয়ার। আমাদের পিওর মিডফিল্ডার লাগবে যে গেম কন্ট্রোল করতে পারে। ভিতিনাকে দেখেন না, জো নেভেসকে দেখেন না, তারা কি খেলতেছে, তারা কি করতেছে, এরকম প্লেয়ার রিয়াল মাদ্রিদের নাই। সো এই জাভি আলোনসোর আন্ডারে রিয়াল মাদ্রিদের ডেভেলপমেন্ট এখনও অনেক বাকি। রিয়াল মাদ্রিদ কোনোভাবেই বড় ম্যাচগুলা খেলার জন্য প্রস্তুত না, একদমই না।